এই সন্ত্রাস, চাঁদাবাজি, তারপরে ধর্ষণের যত অভিযোগ আছে, কম্পারেটিভলি রাজনৈতিক দল হিসেবে জামাতের বিরুদ্ধে অভিযোগটা কম। তাদের ৭১-এর ভূমিকা যদিও এই মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, আজকে এসে তারা বাধ্য হয়েছে যে এই মহান মুক্তিযুদ্ধের প্রতি সম্মান জানাতে। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, রাজাকার, আলবদর, আল শামস, এই শব্দগুলোতে 2 দিন বেশ সরব মহান জাতীয় সংসদ। সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যদের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। যদিও আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভাজন না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আর জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম বলেছেন, দীর্ঘ রাজনৈতিক নিপীড়ন, মামলা হামলা ও দমন পীড়নের অভিজ্ঞতা নিয়েই বর্তমান সংসদের অনেক সদস্য এখানে এসেছেন। এই সংসদ মজলুমের সংসদ উল্লেখ করে তিনি অতীতের দুঃসময়ে কথা স্মরণ করেন এবং বলেন, সংসদ যদি কার্যকরী না হয় বা না হলো, তাহলে প্রাণবন্ত হলে লাভটা কি? এর আগে জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য নিয়ে সমন্বয় কমিটি গঠন করা হলে ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়। এছাড়া গতকালকে আবার 17 সদস্যের সংবিধান সংশোধন কমিটি গঠন করা নিয়েও বিরোধী দলের পক্ষ থেকে 5 সদস্যের নাম চাওয়া হয় সরকারের পক্ষ থেকে। তবে বিরোধী দলের পক্ষ থেকে এখনও এই ব্যাপারে সাড়া দেওয়া হয়নি। এর মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে পরস্পরের মধ্যে চলমান এই তর্কের শেষ কবে তা নিয়ে চলছে নানা আলোচনা। এদিকে আবার আজ গণভোটের গণরায় বাস্তবায়নের কর্মসূচি ঘোষণা দিয়েছে 11 দল। আর এর পরিপ্রেক্ষিতে বাড়ছে বিভাজন। এখন প্রশ্ন হলো, দেশকে এগিয়ে নেওয়ার যে মূল মন্ত্র, তা থেকে কি সরে যাচ্ছে সরকারি দল ও বিরোধী দল? আমরা দর্শক, তাই আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি সংসদ বিতর্ক, বাড়ছে বিভাজন। এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। আলোচনা ছাড়াও সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আজকের এই আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, বিএনপি সমর্থিত সংসদ সদস্য। নীলুফার চৌধুরী মনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে নতুন করে অভিনন্দন জানাচ্ছি, যেহেতু আপনি আবার সংসদ সদস্য হয়ে যাচ্ছেন সংরক্ষিত নারী আসনে। চ্যানেলসের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আমার ডানে আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। মুজিবুর রহমান মঞ্জু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম সংসদ বিতর্ক, বাড়ছে বিভাজন। এই প্রশ্নটা নিয়ে একটু যেতে চাই প্রথমে মুজিবুর রহমান মঞ্জুর কাছে। মুজিবুর রহমান মঞ্জু, কালকে সংসদে যদি বলি কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ফজলুর রহমান, তিনি বেশ উঁচু গলায় রাজাকার শব্দটা বলেছেন এবং সে সাথে সবচেয়ে যেই কথাটা তিনি বলেছেন, বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামের আমিরকে নিয়ে বলেছেন, মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না, শহীদ পরিবারের লোক জামায়াত করলে সেটা ডাবল অপরাধ। অর্থাৎ মুক্তিযুদ্ধের পরিবারের কেউ যদি জামাত করে, তারা ডাবল অপরাধ। আসলে এই বিষয়টা আসলে পরে দেখা গেছে দুজনের মধ্যে একটু বিতর্ক হয়েছে। মুক্তিযুদ্ধ পরিবারের সন্তানরা জামাত করতে পারবেন কিনা বা না পারার কারণটা কি? ধন্যবাদ জয়নুল আপনাকে। আমাদের নীলুফার মনি আবার সংসদ সদস্য হচ্ছেন, অলরেডি হয়ে গেছেন, গ্যাজেট হয়ে গেছে। আমরা খুবই খুশি যে আপা অনেক দিন ধরে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, কঠিন সময়ে সবসময় কথা বলে গেছেন এবং আমরা আশা করব যে সংসদে উনি তার সেই ধারাবাহিকতা রক্ষা করবেন। তো দেখেন, এই মুক্তিযুদ্ধ আমাদের মহান স্বাধীনতা এবং বাংলাদেশের একটা, যেটার উপর দাঁড়িয়ে আছে আমাদের বাংলাদেশ। আমরা বাংলাদেশ নিয়ে যখনই কথা বলতে চাইব, কখনই যাইব, যখনই আলোচনা হবে, তখন কিন্তু মুক্তিযুদ্ধ প্রসঙ্গটা আসবে। মুক্তিযুদ্ধকে আমরা, অনেকে মনে করেছিল যে ইতিহাসে অনেক স্মৃতি ম্লান হয়ে যায়, কিন্তু এটা হচ্ছে কখনোই ম্লান হবে না। যেমন দেখবেন, আমাদের জন্মের সময় যদি কোনো এক্সট্রাঅর্ডিনারি ঘটনা ঘটে, তখন আমরা কখনো ওই কথাটাকে ভুলি না, ঠিক আছে না? যে বলি যে এর জন্মটা হয়েছে ওই সময়ে, এর জন্মের সময় এই ধরনের ঘটনা ঘটেছিল। এবং মানুষ তো কখনো তার জন্মের সময়টাতে ভুলে না। দেখবেন, প্রত্যেকে জিজ্ঞেস করলে ভাই আপনার জন্ম কখন, উনি কিন্তু খুব সুন্দর করে বলতে পারে যে আমার জন্ম হয়েছিল এই সময়ে, এই পরিস্থিতিতে। তো আমাদের একটা গর্ব করার জায়গা আছে, সেটা হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ। আমরা বলতে পারি যে কিভাবে আমাদের অন্যায় হয়েছিল, অত্যাচার হয়েছিল, একটা গণহত্যা হয়েছিল, গণহত্যার ভিত্তিতে আমাদের মুক্তিযুদ্ধটা কেন এত মহিয়ান গরিয়ান। কারণ একটা বিরাট প্রতাপশালী শক্তির বিরুদ্ধে আমাদের খেটে খাওয়া মানুষ, একজন সাধারণ মেজর, যখন রাজনৈতিক নেতাদের উপর ক্র্যাকডাউন হয়েছে, একজন সাধারণ মেজর
এই তার দেশের স্বাধীনতার ভালোবাসার প্রতি দাঁড়িয়ে বিদ্রোহ করেছিলেন। এবং বিদ্রোহ সবসময় একটা ভয়ঙ্কর ব্যাপার, কারণ একটা প্রতিবাদ মানে হচ্ছে কি, এই বিদ্রোহ যদি ফেল করে তাহলে তো তার মৃত্যু অনিবার্য। এবং সত্যিকার অর্থে রাজনৈতিক নেতারাও তখন যে মুক্তিযুদ্ধের পক্ষে বা মুক্তিযুদ্ধের জন্য কাজ করেছেন, আমরা অনেক অনেক ধরনের সমালোচনা করতে পারি। সত্যিকার অর্থে এটা সাহসিকতার ব্যাপার, যেটা আমরা এখন 24শে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি। আমরা যারা 24শে গণ অভ্যুত্থানে কাজ করেছি, এটা যে কত বড় সাহসের ব্যাপার, এটা যে কত বড় ঝুঁকির ব্যাপার, এটা আমরা প্রত্যেকটা পদে পদে টের পেয়েছি। সুতরাং আমি যেটা মনে করি যে এটা সত্য যে আমরা বিতর্ক চাই না, আমরা চাই যে বিতর্কটা বন্ধ হয়ে যাক। আমরা চাই যে একই কথা বারবার আর কত শুনবো, নতুন করে কিছু শুনতে চাই, আমরা এখন বর্তমান নিয়ে আলোচনা করতে চাই। কিন্তু মুক্তিযুদ্ধ আমাদের সবসময় রেফারেন্স হিসেবে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, মুক্তিযুদ্ধ কি আমাদেরকে ঐক্যবদ্ধ করবে না বিভক্ত করবে? দেখেন, মুক্তিযুদ্ধ কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ করেছিল। 24শে গণ অভ্যুত্থানও আমাদেরকে ঐক্যবদ্ধ করেছিল। যখনই 24শে গণ অভ্যুত্থানের কথা আসবে, দেখবেন আমরা সবাই এক হয়ে যাব, কার সবারই অবদান আছে। মুক্তিযুদ্ধও আমাদেরকে ঐক্যবদ্ধ করে। আপনি দেখবেন এই যে জামাতের লোকেরাও বলছে যে আমি মুক্তিযুদ্ধের সন্তান বা নাতি, কেউ বলছেন আমি মুক্তিযুদ্ধে, ওনাদের দলে মুক্তিযুদ্ধ আছে। এটা মানে কি? এর মানে হচ্ছে সে মুক্তিযুদ্ধকে স্বীকার করছে। এই যে জামাতের পক্ষ থেকে এবারে তারা স্মৃতিসৌধে গিয়েছেন শ্রদ্ধা জানাতে, যদিও প্রথা অনুসারে গিয়েছেন, আমি এটাকে ইতিবাচকভাবে দেখি। তাদের 71-এর ভূমিকা যদিও এই মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, আজকে এসে তারা বাধ্য হয়েছে যে এই মহান মুক্তিযুদ্ধের প্রতি সম্মান জানাতে। আজকে পার্লামেন্টে দাঁড়িয়েও তাদেরকে বলতে হচ্ছে যে আমাদের দলেও মুক্তিযোদ্ধা আছে। তার মানে কি? তারা মুক্তিযুদ্ধকে ওন করছে। এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু জামাত আজকে বিরোধী দল, জামাত আজকে মানুষের সমর্থন পেয়েছে, এটাও তো সত্য। তাদেরকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে, এবং যাদেরকে নির্বাচিত করেছে তাদের মধ্যে মুক্তিযোদ্ধা আছে। এখন আমরা কি তাদের ওই ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে তাদের রাজনৈতিক বৈধতাকে চ্যালেঞ্জ করব, নাকি একটা সমঝোতায় আসব? না, আমি কিন্তু সমঝোতার পক্ষে। আমি মনে করি যে বিএনপির পক্ষ থেকে, কারণ বিএনপি জামাত তো একসাথে দীর্ঘ সময় রাজনীতি করেছে, বিএনপির পক্ষ থেকে জামাতকে বলা উচিত যে ভাই, আপনারা 1971 সালের আপনাদের যে রাজনৈতিক ভূমিকা ছিল, এবং সেই ভূমিকাটা যে আপনারা স্বাধীনতার বিপক্ষে নিয়েছেন বা স্বাধীনতার পক্ষে নেন নাই, এটা আপনারা স্বীকার করেন। স্বীকার করে নিয়ে আপনারা দুঃখ প্রকাশ করেন। তারপরে বাংলাদেশের আসেন আমরা সবাই একাকার হয়ে রাজনীতিটা করি। কারণ আমি যেটা বিশ্বাস করি বা আমি যেটা দেখেছি, এবং আমি মনে করি বিএনপিও সেটা বিশ্বাস করে। বিএনপি যদি এটা বিশ্বাস না করতো, তাহলে গোলাম আজমের সাথে এক কাতারে দাঁড়িয়ে খালেদা জিয়া মিটিং করতো না। তাহলে খালেদা জিয়া তার মন্ত্রী পরিষদের নিজামী সাহেব, মুজাহিদ সাহেব মতো এত প্রমিনেন্ট জামাতের নেতাদেরকে উনি মন্ত্রী পরিষদে স্থান দিতেন না। নিশ্চয়ই বিএনপি লোকেরা বিশ্বাস করে যে জামাত কোনো ধরনের যুদ্ধাপরাধের সাথে জড়িত না। যদি তারা মনে করতো যে জামাত ভয়ঙ্কর যুদ্ধাপরাধের সাথে জড়িত বা মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা খুবই নিন্দনীয়, যেটা আমাদের তৎকালীন সামরিক শাসকরা জানতারা করেছিল, তাহলে নিশ্চয়ই বিএনপি তাদের সাথে ঐক্য হতো না, বিএনপি তাদের সাথে এত ক্লোজলি রাজনীতি করতো না। তো এই জায়গায় একটু আপনাকে থামে, তাহলে এখন কেন বিএনপির নেতারা জামাতকে বারবার এই মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারী বিষয়গুলো তুলে এখন তুলছে? আমি যেটা মনে করি আর কি, আমি যেটা মনে করি যে যেহেতু রাজনৈতিক বিতর্ক হয়, আমি জামাতকে এটা বলেছিলাম যে আপনারা যাদের সাথে আপনাদের সংঘাত লাগবে, আপনাদের দোষ ত্রুটি আর কিছু খুঁজে না পেলে ওইটাকেই ধরবে। আমি যেটা মনে করি, জামাতের রাজনীতি যেহেতু বাংলাদেশে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে, কারণ আপনি দেখেন জামাতের লোকদেরকে অ্যাপারেন্টলি মানুষ মনে করে জামাতের লোকেরা ভালো, অ্যাপারেন্টলি মনে করে জামাতের লোকেরা ধর্মভীরু, অ্যাপারেন্টলি মনে করে জামাতের লোকেরা সৎ। হ্যাঁ, আপনি দেখবেন এই যে এতগুলো এমপিদের মধ্যে ব্যাংক খেলাফি হয়েছে, ঋণ খেলাফি হয়েছে, জামাতের লোক কিন্তু সেরকম বেশি নাই, বেশিরভাগ ঋণ খেলাফি কিন্তু বিএনপির। আপনি দেখবেন এই সন্ত্রাস, চাঁদাবাজি, তারপরে ধর্ষণের যত অভিযোগ আছে, কম্পারেটিভলি রাজনৈতিক দল হিসেবে জামাতের বিরুদ্ধে অভিযোগটা কম। আপনি যদি দেখেন যে মানে নানা ধরনের দুর্নীতিগ্রস্ত ব্যবসা বাণিজ্য, লুটপাট, এগুলোর সাথে জড়িত জামাতের সংখ্যা মানে রাজনৈতিকভাবে কম পাবেন। ফলে তাহলে জামাতের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য কী হবে? একটা অভিযোগ তো তাদের বিরুদ্ধে আছে, তারা 71 সালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না, সুতরাং ওইটাকেই তারা বারবার ব্লেম করবে। আপনি বিএনপির বিরুদ্ধে জামাত কি বলে? রাজনীতি উঠলে দেখবেন বিএনপির এই দোষ ত্রুটিগুলোই বলে যে তারা সংঘাত করে, তারা দুর্নীতি করেছে, তারা চাঁদাবাজি করে, তারা দুঃশাসন করে, তাদের রাজনৈতিক শাসন ব্যবস্থার নানা ত্রুটি বিচ্যুতি নিয়ে কথা বলে। তো আমি যেটা মনে করি, জামাতের আপাত দৃষ্টিতে কোনো ত্রুটি বিচ্যুতি হয়তো সেভাবে দৃশ্যমান পায় না বলেই
তাদের পুরনো জায়গাটা নিয়ে করা। আর জামাতকেও বুঝতে হবে যে এই জায়গাটা জামাতের সাথে যারই বিরোধ হবে সেই জামাতকে এই জায়গাটাতেই প্রশ্নবিদ্ধ করবে। এই জন্য আমি সবসময় বলেছি যে জামাতকেও এই জায়গাটা থেকে একটা দৃঢ় সিদ্ধান্তে আসতে হবে। আর বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলকে আমরা বলবো, যেহেতু আপনারা জামাতের সাথে রাজনীতি করেছেন, যেহেতু জামাতের সাথে রাজনৈতিকভাবে আপনাদের হৃদ্যতা, জেলখানা, লড়াই, সংগ্রাম, ক্ষমতা সব ভোগ করেছেন, সুতরাং আপনারা এটা একটা মিটমাটে আসেন। আর যদি মনে করেন যে না, জামাতের সাথে রাজনীতি করবেন না, তাহলে আপনারা তো এখন 2/3 ক্ষমতায় আছেন, আপনারা জামাতকে নিষিদ্ধ করে দেন, রাজনৈতিকভাবে জামাতের বিরুদ্ধে। কিন্তু ওইটা না করে সারাক্ষণ খালি এই যে সংসদে বসে বা বিভিন্নভাবে করে, এটা আমি মনে করি আমাদের আনপ্রোডাক্টিভ একটা ধন্যবাদ প্রসেস।